প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমরা দ্রবণের সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। অনেকেই যারা প্রত্যক্ষভাবে ডায়াগনস্টিক সেন্টারে কাজ করছেন, হরমোন অ্যানালাইজার কিংবা ফুললি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারে কাজ করছেন, তাদের মধ্যে থেকেই অনেকেই প্রশ্ন করেছেন যে এই বায়োমলিকুলগুলোর কনসেন্ট্রেশন নির্ণয় করতে গেলে ইনস্ট্রুমেন্টগুলি বা কম্পিউটার একটা গ্রাফ প্রদান করে থাকে। এই গ্রাফটা কিভাবে দিচ্ছে কম্পিউটার, সেই সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণেই আমরা আজকের এই ভিডিওটি নির্মাণ করেছি। তাদের আকাঙ্ক্ষা, জানার যে আকাঙ্ক্ষা, সেটাকে পূর্ণ করার জন্যই আজকে আমরা এই ভিডিওটি নির্মাণ করতে যাচ্ছি। তো প্রথমেই আমি বলবো যে আসলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা যদি আমরা জানি, তো বায়োকেমিস্ট্রিতে যে বায়োমলিকুলগুলো যে গ্রাফটা দিচ্ছে, সেটা সব গ্রাফগুলি কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিচ্ছে। এখানে বিয়ার-ল্যাম্বার্ট লর যে লিমিটেশন আছে, সেই লিমিটেশন, সেটার লিনিয়ারিটি যা, সেই লিনিয়ারিটি পর্যন্ত সে এই গ্রাফটা দেয়, এবং লিনিয়ারিটি অ্যাক্সিড করার সাথে সাথে কিন্তু আর কোনো কম্পিউটারই গ্রাফ দিতে পারে না। তখন সেই বায়োমলিকুল যেটা আমি নির্ণয় করব, সেটাকে ডাইলিউট বা ডাইলিউশন, নর্মাল স্যালাইন দিয়ে ডাইলিউশন করে এরপরে তার কনসেন্ট্রেশন কমিয়ে আনতে হবে, তারপরে আবার এটা রিপিট করতে হবে টেস্টটা। তাইলে আমি তখন আবার গ্রাফ পাবো এবং সেটার রিপোর্টও পেয়ে যাব। তো আমরা দেখি যে তাইলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি, এবং সেটাই আসলে মূলত এই দ্রবণের সরল সমীকরণ আমরা বলতে পারি। তো আমরা যদি এখানে এই একটা দুটো সরল রেখা আমরা অঙ্কন করলাম, এটাকে আমরা যদি এক্স অক্ষ ধরি, এক্স, আর এটাকে ওয়াই অক্ষ, এবং এটাকে এক্স অক্ষ ধরলাম, তাহলে এখানে চারটা কোয়াড্র্যান্ট সৃষ্টি হলো। কোয়াড্র্যান্ট, ইউ এ quadrant. This is first quadrant. This is second quadrant. Third quadrant. Fourth quadrant. তাহলে আমরা এখানে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট হলো এই দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। এটাকে আমরা মূল বিন্দু বলবো, ও। তাহলে ও হচ্ছে মূল বিন্দু। এখন আমরা যে বায়োকেমিস্ট্রির যে টেস্টগুলা করি, সবসময় এই ফার্স্ট কোয়াড্র্যান্টে আমরা একটা সরলরেখা দেখতে পাই, অন্য কোনো কোথাও না। এর কারণ হলো কনসেন্ট্রেশন এবং অ্যাবজর্বেন্সের যে ভ্যালু, সেটা কখনো নেগেটিভ আসতে পারে না, যে সবসময় পজিটিভ আসে। এখানে অ্যাবজর্বেন্স এবং কনসেন্ট্রেশন দুটির ভ্যালু পজিটিভ, যে কারণে এখানে সবসময় এই
দুটা বিন্দুর যে মান, যে কোঅর্ডিনেট আসবে, যে স্থানাঙ্কটা আসবে, স্থানাঙ্ক দুটি যে মান আসে, যেমন এক্স ওয়াই, আমরা সাধারণ গ্রাফ করলে এক্স ওয়াই দিয়ে করি, যে এক্স ওয়াই এর মান এখানে পজিটিভ এক্স। আর যদি আমরা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে বলি, তাহলে কনসেন্ট্রেশনকে সি দিয়ে প্রকাশ করলে সি পজিটিভ এবং ওয়াই পজিটিভ, দ্যাট মিনস এ পজিটিভ, অ্যাবজর্বেন্স এ, অ্যাবজর্বেন্স এ এর পজিটিভ। এইখানে সি নেগেটিভ, এ পজিটিভ, তাহলে এটা কাটা, কেননা কনসেন্ট্রেশনের মান কখনো নেগেটিভ আসতে পারে না। আবার থার্ড কোয়াড্রেন্টে এখানে সি এ দুটোই নেগেটিভ, ঋণাত্মক মান, তাহলে এ দিস ইজ ক্রস, কেননা অ্যাবজর্বেন্স এবং কনসেন্ট্রেশনের মান ঋণাত্মক আসতে পারে না, কখনোই আসতে পারে না। আবার ফোর্থ কোয়াড্রেন্টে এখানে এ নেগেটিভ, সি সি পজিটিভ, এখানে এ নেগেটিভ, তাহলে অ্যাবজর্বেন্সের মান নেগেটিভ কখনোই আসতে পারে না। সুতরাং এটাও, এই কোয়াড্রেন্টেও আমি সরলরেখা আমি এখানে দেখব না। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা একটা সরলরেখা দেখতে পাই সাধারণত। তাহলে আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টে যে সরলরেখা পাবো, এই কোয়াড্রেন্টের আমরা সরলরেখাটা কি, সেটার ইকুয়েশনটা কি, সেটা আমরা আজকে নির্ণয় করে দেখাবো। তা আমরা যদি কনসেন্ট্রেশন বা দ্রবণের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন কে যদি আমরা সি ধরি, কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু সি, অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু এ, এটা ধরলাম। তাইলে এখন যদি আমরা স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট বা একটা স্থানাঙ্ক, সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব, সি এ দিয়ে প্রকাশ করব, সি এ স্থানাঙ্ক যেটা, সেটাকে আমরা সি এ দ্বারা প্রকাশ যদি করি, তাইলে এখানে আমরা বলতে পারি যে মূল বিন্দুগামী, তাহলে আমরা এখানে বলতে পারি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ the straight line passing through the point CA, concentration এবং অ্যাবজর্বেন্স, through the point CA and the origin, এটা যদি আমরা ফর্মুলাটা নির্ণয় করতে পারি, তাইলেই কিন্তু আমাদের সেই সরলরেখার সমীকরণ আমরা সরলরেখার সমীকরণ থেকে আমরা কিন্তু সেই বায়ুমলিকুলের একটা সরল সমীকরণ নির্ণয় করতে পারবো। অর্থাৎ ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস সিএ অ্যান্ড দ্য অরিজিন। এই সিএ পয়েন্ট দিয়ে একটা সিএ পয়েন্ট এবং মূল বিন্দু ও দিয়ে একটা সরলরেখা আর সমীকরণ নির্ণয় করো। এখানে এই বাক্য থেকে আমরা সেটা বাংলায় যেটা আমরা বুঝলাম, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট সিএ অ্যান্ড দ্য অরিজিন। তাহলে সেটা আমরা দেখি।
এই মূল বিন্দু হচ্ছে ও। এখন এই মূল বিন্দু দিয়ে একটা সরলরেখা আমি অঙ্কন করলাম। এটা এই পয়েন্টের নাম দিলাম সি এ, পি বিন্দু, পি। তাইলে পি বিন্দুটাকে এইখানে একটা পি বিন্দু নিলাম। এই পি বিন্দু থেকে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের উপরে পি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হলে পি বিন্দুকে কেন্দ্র করে এই এক্স অক্ষের, পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বের থেকে একটু বেশি দূরত্ব মানে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরি সেই বৃত্তচাপটি এক্স অক্ষের জেড এবং টি বিন্দুতে ছেদ করলো এবং জেড ও টি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করি সেটা কে বিন্দুতে ছেদ করলো। এখন পি কে যোগ করি, পি কে যোগ করলাম। তাহলে এই এক্স অক্ষের উপরে এই পি এন, এখানে যদি আমরা এটা এন দেই, পি এন এই বিন্দুটা এন দিলাম, এই বিন্দুটার নাম এন দিলাম। তাহলে পি এন লম্ব অঙ্কিত হইল। এই এক্স অক্ষের উপরে পি এন লম্ব অঙ্কিত হইল। তাহলে দেখা যাচ্ছে যে ও পি এন একটি সমকোণী ত্রিভুজ এখানে তৈরি হয়ে গেল। এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইল। তাইলে আমরা বলতে পারি এই কোণটাকে আমরা বলবো ঢাল, ট্যান থিটা। ট্যান থিটা এই কোণটা ঢাল। এই ঢাল যদি পাওয়া যায় তাইলেই কিন্তু সরল সমীকরণটা নির্ণীত হয়ে গেল। দ্যাট মিনস সরলরেখাটা অঙ্কিত হয়ে যাবে যদি এই ঢাল আমরা এম, এটা এম, ঢালকে এম বলা হয়, এম এর মান যদি আমরা পাই। তাইলে আমরা বলতে পারি যে এটা লম্ব, এটা পি বিন্দু, এটা সি এ, এটার মান হবে তাহলে এটা সি এ, তাহলে এটার মান হবে এইখান থেকে এই পর্যন্ত, এটার মান হবে এ অর্ডিনেট, আর এটা হবে সি, এটার মান কনসেন্ট্রেশন, এটা হবে সি, কনসেন্ট্রেশন সি। তাহলে আমরা বলতে পারি যে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু, আমরা জানি লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। দ্যাট মিনস লম্ব পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে লম্ব পিএন বাই বেস ও এন ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তো পিএন আমরা ধরছি এ, পিএন হলো অর্ডিনেট, এই যে এইটুকুর মান আমরা ধরলাম এ হলো অ্যাবজর্বেন্স বা অর্ডিনেট ধরলাম। তাহলে এ বাই আর ও এন এটা ধরছি কনসেন্ট্রেশন, এইটুকুর মান হলো কনসেন্ট্রেশনের মান, কত মিলিমোল বা কত মোল বা
কত গ্রাম পার ডিএল, সেটার ভ্যালু যাই আসুক, সেটা এখানে আমরা সেটা একক, তত একক আমরা এখানে নিব, সেটার মান সি। তাহলে এ বাই সি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এখন ট্যান থিটাকে আমরা এম, ট্যান থিটাকে আমরা বলছি এম বা স্লোপ। ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু স্লোপ, ঢাল, ব্র্যাকেটে ঢাল, এই ঢাল, এই ট্যান থিটার মান হলো এটা। তাহলে এই কোণটার মান পাইলে তো এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এ সি, বজ্রগুণন, বজ্রগুণন হলো সি ট্যান থিটা, এই দুটা পূরণ হবে। তাহলে ট্যান থিটা সি, ট্যান থিটা সি, टैन थीटा सी और ए इज इक्वल टू एम सी। এই হলো দ্রবণের সরল সমীকরণের ফর্মুলা, এ ইজ ইকুয়াল টু এম সি। তাহলে এইখানে আমরা এম এর মান যখনই নির্ণয় এখানে বসাবো, একটা যে কোনো বায়োমলিকুল বা গ্লুকোজ বলি আমরা, কোলেস্টেরল বলি, সেখানে এম এর মান এখানে পুট করলেই কিন্তু সেই বায়োমলিকুলটার সরল সমীকরণ নির্ণীত হয়ে যাবে। এবং কম্পিউটার এভাবেই সরলরেখা বা গ্রাফটা দিয়ে থাকে। এবং আমরা আজকে জানলাম যে কিভাবে একটি বায়োমলিকুল বা একটা বা দ্রবণের যে কোনো দ্রবণই হোক না কেন, সেটার সরলরেখা কি কোন ফর্মুলা থেকে আমরা নির্ণয় করব, সেটার ফর্মুলাটা কিভাবে এস্টিমেট করব, সেটা আমরা আজকে জানলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা এই ফর্মুলা থেকে এ ইজ ইকুয়াল টু এমসি, এই ফর্মুলা থেকে কিভাবে গ্লুকোজ বা কোলেস্টেরলের ডাইরেক্ট প্রত্যক্ষভাবে আমরা দেখাবো যে কিভাবে তার সরল সমীকরণ নির্ণয় করা যায়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সেই আগামী ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।